সেই 2010 সালে স্টার জলসার গানের ওপারে ধারাবাহিক দিয়ে দর্শকের মনে দাগ কেটেছিলেন মিমি চক্রবর্তী। তারপর 2012-তে বাপি বাড়িজা দিয়ে সিনেমা জগতে অভিষেক ঘটে মিমির। তারপর একের পর এক সিনেমা দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি। টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন মিমি চক্রবর্তী। তবে মিমি চক্রবর্তীর জীবনে এমন কিছু ভুল বা অন্য কারণে তিনি হারিয়েছেন বেশ কয়েকটি নামি দামি প্রযোজকের সিনেমা। এমনকি টলিউডের এমন এক অভিনেতার সিনেমা তিনি ফিরিয়ে দিয়েছিলেন, যার কারণে আজ 8 বছর ধরে তাকে আর দেখা যায় না সেই নায়কের বিপরীতে। চলো আজ এক ঝলকে মিমি চক্রবর্তীর হাতছাড়া এমন 5টা সিনেমা কি এবং কোন কারণে হাতছাড়া হয়েছে দেখে নিই। তার আগে এমনই বিনোদন শট পেতে সিনেটিক দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। নাম্বার 5, কাদম্বরী। 2015 সালে পরমাব্রত এবং কঙ্গনা সেন শর্মার অভিনীত এই সিনেমাটির কাদম্বরী চরিত্রের জন্য নাকি অফার পেয়েছিলেন মিমি চক্রবর্তী। দুর্ভাগ্যবশত কোনো কারণে সে সুযোগ হাতছানি হয় মিমির। তার কারণ অবশ্য সঠিক জানা যায়নি, তবে কানাঘুষো শোনা যায় মিমি তখন সদ্য নবাগত অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে তার কোনো গডফাদার ছিল না। উল্টো দিকে কঙ্গনা সেন শর্মা ছিলেন বিখ্যাত পরিচালক অর্পণা সেনের মেয়ে। তার ওপর কাদম্বরীর মতন ঐতিহাসিক চরিত্র, তাই খুব সাধারণভাবেই পলিটিক্সের শিকার হয়ে বাদ পড়েন মিমি চক্রবর্তী। নাম্বার 4, কাকাবাবুর প্রত্যাবর্তন। প্রসেনজিৎ চ্যাটার্জির অভিনীত কাকাবাবু সিরিজগুলো অত্যন্ত জনপ্রিয় দর্শক মহলে। 2022 সালে সৃজিত মুখার্জি কাকাবাবু প্রত্যাবর্তনেরই একটি চরিত্র নিয়ে যায় মিমি চক্রবর্তীর কাছে, কিন্তু পরে সৃজিত মুখার্জি সেই চরিত্রটার সিনেমাতে তেমন কোনো গুরুত্ব না থাকার কারণে বাদ দিয়ে দেন। সাথে সাথে বাদ পড়ে যান মিমি চক্রবর্তী। নাম্বার 3, বিবাহ অভিযান। 2019 সালে SBF এর পরিচালনায় এসেছিল বিবাহ অভিযান সিনেমাটি। মুখ্য চরিত্রে ছিলেন অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল, নুসরাত ফারিয়া, সোহিনী, প্রিয়াঙ্কার মতন অভিনেতা অভিনেত্রীরা। তবে যত সম্ভব জানা যায় বিবাহ অভিযানের নুসরাত ফারিয়া রায় চরিত্রটি প্রথমে পেয়েছিলেন মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তীর নিজের ইনস্টাগ্রামে আজও পোস্ট করা আছে বিবাহ অভিযানের পোস্টারটি, কিন্তু তাকে দেখা যায়নি সিনেমাতে। কারণ হিসাবে উঠে আসে মিমি চক্রবর্তী তখন সদ্য সাংসদ হয়েছেন, যার কারণে নিজে থেকে মিমি চক্রবর্তী সরে যান এই সিনেমা থেকে। নাম্বার 2, কিল বিল সোসাইটি। 2012 সালে কোয়েল মল্লিক পরমাব্রত অভিনীত হেমলক সোসাইটির পার্ট 2 ছিল কিল বিল সোসাইটি। 2025 সালে কিল বিল সোসাইটির অফার সৃজিত মুখার্জি সবার প্রথমে মিমি চক্রবর্তীর কাছেই নিয়ে যায়, কিন্তু সিনেমার একটি চুম্বনের দৃশ্যে অভিনয় করতে আপত্তি জানান মিমি চক্রবর্তী, যার কারণে অফারটি চলে যায় কৌশানী মুখার্জির কাছে। আর 4 কোটিতে নির্মিত সিনেমা 2.72 কোটি টাকা আয় করে ফ্লপ ঘোষিত হয়। নাম্বার 1, হইচই আনলিমিটেড। মিমি চক্রবর্তীর জীবনে একটি ভুল ডিসিশন ছিল দেবের হইচই আনলিমিটেড সিনেমাটি সাইন করে রিজেক্ট করে দেওয়া, যার কারণে আজ 8 বছর পরেও দেবের সাথে কোনো জায়গায় কোনো সিনেমাতে দেখা যায়নি মিমি চক্রবর্তী। শোনা যায় 2018 সালে দেব তার প্রযোজনা সংস্থা থেকে একটি সিনেমার অফার নিয়ে যায় মিমি চক্রবর্তীর কাছে। সিনেমাটি ছিল হইচই আনলিমিটেড। সিনেমাটি সাইন করেও নেয় মিমি চক্রবর্তী। নিজের সোশ্যাল মিডিয়াতে সে খবর ভাগ করেন মিমি। আজও তার ইনস্টাগ্রামে পোস্ট করা আছে দেবের সাথে তার ছবিটি, ক্যাপশনে লেখা কামিং দিস পুজো হইচই আনলিমিটেড। কিন্তু শোনা যায় সে বছরই দেবের সিনেমা সাইন করার পরেও মিমি SBF-এ অঙ্কুশের বিপরীতে ভিলেন সিনেমাটি সাইন করে ফেলে। তারপর স্বাভাবিকভাবেই দুটি সিনেমা শুটিংয়ের ডেট নিয়ে ঝামেলায় পড়তে হয় অভিনেত্রীকে, এবং খুব আশ্চর্যজনকভাবে মিমি দেবের সিনেমা ছেড়ে দেন। এই ব্যাপারটা দেবকে খুব খারাপ লাগায়, যার কারণে আজও তাদেরকে একসাথে দেখা যায় না কোথাও। পরে মিমির চরিত্রটি চলে যায় কৌশানী মুখার্জির কাছে। এই সিনেমাগুলির মধ্যে কোন সিনেমাটা তোমাদের মনে হয় সত্যি মিমি চক্রবর্তীর হাতছাড়া করাটা একদমই উচিত হয়নি? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তুমি যদি মিমি চক্রবর্তীর ফ্যান হও অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো।